ইন্ডিয়ার যে এবারের যে দলটা সামনে কিন্তু সুনীল ছেত্রীর সাথে মনবীর সিং। কিক অফ মতিন মিয়া আজকে 11-এ ফিরেছেন। চারেক লাস্ট ম্যাচে কোচ অস্কার ব্রুজনের যে ফরমেশন ছিল সেই একই ফরমেশন কিন্তু এই ম্যাচে অস্কার ব্রুজন ধরে রেখেছেন। অন্যদিকে ইন্ডিয়া 4-2 যদি আমরা বলি সেই ফরমেশনে কিন্তু তারা নেমেছে। ডান প্রান্তে রাহুল ভেকে, প্রীতম কোটাল এবং চিঙ্গল সানা সেন্টার ব্যাক এবং লেফট উইং ব্যাক শুভাশিস বোস। চিঙ্গল সানা এনার্জেটিক একজন ফুটবলার, নিশ্চিতভাবেই তার যে সেন্টার ব্যাক পার্টনার সন্দেশ জিগান তাকে কিন্তু তিনি খুব মিস করবেন। চিঙ্গল সানা প্রথমে যে বলটা থ্রু করলেন সেটা একেবারে নিরুদ্দেশ। ফার্স্ট থ্রো ইন ম্যাচের বাংলাদেশ দলের প্রমিনেন্ট অস্কার ব্রুজন। স্ক্রিনে আমরা দেখছি ব্রুজন, শুভাশিস বসু, গুরপ্রীত সিং, এই 6 জন খেলেছিলেন এফসি কাপে। এই মুহূর্তে অ্যাটাকে যাবার চেষ্টায় চমৎকারভাবে মতিন মিয়া কিন্তু থ্রু করছিলেন। সেখানে নিচে জামাল ভুইয়া, ভালো একটা বল এক্সপেক্টেড সেই জায়গাটায়। ইয়াসিন তিনি কিন্তু পেয়েছেন লং রেঞ্জ শট, কিছুটা নিরুদ্দেশ। সেখানে চিঙ্গল সানা এবং রাহুল ভেকে এই দুজনের মাঝামাঝি জায়গা দিয়ে তিনি গ্যাপ এক্সপ্লয়েট করতে চেয়েছিলেন, বাট সেটা পোস্টের অনেক দূরে ছিল। লিস্টন কোলাসো, মতিন মিয়া একটা স্পেস পেয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে, সেখানে রাকিবকে দিয়েছেন ক্রস ইন। মতিন মিয়া এসে সুযোগ সন্ধানী হয়ে বলটাকে ছুঁতে চাইলেন, বাট চিঙ্গল সানা সিং তিনি কিন্তু সেই এরিয়াটাকে চমৎকারভাবে কভার দিয়েছেন, অর্থাৎ ভালো মার্কিং করে গেছেন। নিয়ন্ত্রণে বাংলাদেশ, রাকিব এখনো পর্যন্ত কন্ট্রোল করছেন। একটা চমৎকার বল বাড়িয়েছেন, ঢুকে পড়েছেন বিপ্লু, বা প্রান্ত দিয়ে ক্রস ইন করাবেন কিনা, ক্রসটা ইন করিয়েছেন। কিছুটা ক্লামজি সিচুয়েশন রাহুল ভেকে, শেষ পর্যন্ত কোনো রকমে তিনি বিপদমুক্ত করেছেন। অনেকটাই নিচে রক্ষণের যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে রক্ষণের সাথে মিডফিল্ডের, সেই জায়গাটা কিন্তু তিনি রিকভার করতে চেয়েছিলেন। বিশ্বনাথ ফার্স্টে তিনি পারেননি, তবে সাদউদ্দিন একটা ভালো স্লাইডিং চ্যালেঞ্জ, বল টাচ লাইনের বাইরে। তবে ইন্ডিয়া যে পেসটা তারা ক্রিয়েট করতে চেয়েছিল সেই পেসটা কিন্তু থমকে গিয়েছে। ভালো পেস ব্রেক করেছে অবশ্যই সাদ, এবং সাদের কাজ আমরা জানি। সাদ আজকে খেলছেন রাইট উইঙ্গার হিসেবে, তিনি তার ক্লাব আবাহনী লিমিটেডে রাইট ব্যাক বা রাইট ফুল ব্যাক হিসেবেও খেলেন, সুতরাং সব জায়গায় তার সেই মেধাটা আছে। আরও একটা বল কিন্তু ভেতরে ঢোকানো হয়েছিল, পেছন থেকে সে গ্লেইন মার্টিন্স, উদান্তা দিয়েছেন বায়ে, শুভাশিস বসু একটা ক্রস ইন করিয়েছেন বিপরে। তৈরি ছিলেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, তিনি নরওয়েজিয়ান একটা ক্লাবের হয়ে ইউরোপা লিগের বাছাই পর্ব খেলেছেন। নিঃসন্দেহে পাওয়ার হাউস অফ ইন্ডিয়া এই মুহূর্তে, এবং গোলকিপারদের মধ্যে টপ ফর্মে কিন্তু রয়েছেন গুরপ্রীত সিং। তবে এবার ডান প্রান্ত দিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা ইন্ডিয়ার। লিস্টন ভালো একটা পাস কিন্তু জেনারেট করেছেন, বিপদ হতে পারে বাংলাদেশের জন্য। সুনীল ছেত্রী, এবং আরো একবার সুনীল ছেত্রী ইন্ডিয়াকে লিড এনে দিলেন 26 মিনিটের মধ্যে। গোলটা সুনীল ছেত্রী করেছেন এবং করেই ব্যথা পেয়েছেন। ইট ওয়াজ এ কমপ্লিট টিম গেম। এত চমৎকার একটা পাস ডান প্রান্ত দিয়ে আমরা দেখলাম। লিস্টন কোলাচু বলটা নিয়ে একদম গোল লাইনের দিকে চলে গেলেন, নিচের দিকে তিনি কাটব্যাক করার জন্য স্পেসটা পেয়ে গিয়েছিলেন। সুনীল ছেত্রী ঢুকে পড়লেন সময় মতো। বারে বারে আমরা বলছিলাম সুযোগ সন্ধানী, আলটিমেট গোল স্কোরার। গোল নাম্বার 76, ইন্টারন্যাশনাল নয়, সাফ। 76তম ইন্টারন্যাশনাল গোল, এবং সেই জায়গায় দেখুন ডান প্রান্ত থেকে যেভাবে বলটা নিয়ে ঢুকে পড়লেন উদান্তা সিং, এটা কাট ব্যাক করলেন, এবং সুনীল অনেকটাই বাম পাশে ছিলেন, সেখান থেকে ডান পাশে সরে এসে জাস্ট আ প্লেসিং শট। এবং এই জায়গায় মার্কিং এ মনে হয় খানিকটা ওলট পালট হয়ে গেছে বাংলাদেশের। এক গোলে পিছিয়ে পড়া বাংলাদেশের 26 মিনিটের মধ্যেই কিন্তু এই ম্যাচে। রাইট, আমরা যখন বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাইয়ে দেখছিলাম তখন কিন্তু 84 মিনিটে গিয়ে মেবি, আমি যদি ভুল না করে থাকি, প্রথম গোলটা করেছিলেন সুনীল ছেত্রী। সেখানে তিনি হেডারে প্রথম গোলটা করেছিলেন। সেই জায়গায় আমরা দেখেছি দুই সেন্টার ব্যাক তারা কিন্তু তাদের বডিটা রাইট ওয়েতে ওপেন রাখেননি। আজকেও তপুর সেটাই হলো। তপু দেখছিলেন উদান্তা যে বলটাকে কাটব্যাক করবেন, তার নজর ছিল সেখানে, কিন্তু একজন যে স্ট্রাইকিং পজিশন দিয়ে ঢুকছে সুনীল ছেত্রী, সেখানে কিন্তু তার বডি ওপেন ছিল না। এবার সুযোগ আছে বাংলাদেশের। মতিন কাটব্যাক করেছেন, বিপ্লু সরাসরি ছুঁড়েছেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ সুযোগ বাংলাদেশের, কুইক রেসপন্স, গোল শোধের দারুণ মৌকা।
অল্পের জন্য হাতছাড়া। রাইট, মতিন মিয়া তিনি যেভাবে দিয়েছিলেন, বেপলু খানিকটা ঘুরিয়ে দিয়েছিলেন ফারপোস্টটাকে টার্গেট, তবে সেই কানেকশনটা কিন্তু তিনি মেলাতে পারেননি। এক্সপেরিয়েন্স ম্যাটার। সুনীল ছেত্রী, আরো একটা ফ্রি কিক বাংলাদেশের, এবং ফ্রি কিকে দারুণ ডেঞ্জার ম্যান কিন্তু জামাল ভুঁইয়া। ক্লাব ফুটবল, ঘরোয়া ফুটবলের বাইরে ইন্টারন্যাশনাল জার্সিতেও আরো একবার জামাল, সুযোগ কি হবে, হেড করার ট্রাই কিন্তু করেছিলেন সেখানে তারিক কাজী। মতিন এবং তারিক কাজী দুজনেই ছিলেন, তবে বেশ শক্ত ডিফেন্স। এক দুটা চান্স, হাফ চান্সকে আপনাকে কিন্তু গোলে কনভার্ট করতে হবে, তাহলে ম্যাচ আপনি বের করে নিতে পারবেন। এই মুহূর্তে লিস্টান কোলাচু ঢুকে পড়েছে ইন্ডিয়া, সরাসরি মেরেছিলেন, তবে তৈরি ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। স্ট্রেট টু দ্য গোলকিপার, নো ড্যামেজ। রাইট, আরো একবার যদি আমরা দেখি লিস্টান কোলাচো, সেখানে বিশ্বনাথ ছিলেন, বিশ্বনাথ খানিকটা সাইডে ছিলেন, তবে এবার স্পেসটা ক্রিয়েট করতে পেরেছিলেন, তবে যে জায়গাটা চ্যানেলটা সেখানে শটটা কিন্তু খুব একটা মন মতো হয়নি। আনিসুর রহমান জিকো, বাংলার বাজ পাখি, তিনি কিন্তু পুরোপুরি তার আয়ত্তে বলটা নিয়েছেন। লম্বা করে বাড়িয়েছেন রাহুল ভেকে। এখনো পর্যন্ত সুনীল ছেত্রী, তারিক কাজী, তাকে মার্ক করার চেষ্টা করছেন জামাল। একটা ডিফেন্সিভ ট্রাই হয়েছে লং রেঞ্জে, একটা দুর্দান্ত শট, তবে আনিসুর রহমান জিকো ছিলেন তৈরি। এক্সিলেন্ট গোলকিপিং। আনিসুর রহমান জিকো স্পেসটা কভার করেছিলেন, বলের ফ্লাইটটাকে খুব ভালোভাবে তিনি মার্ক করে রেখেছিলেন। আবারও যদি দেখি সুনীল ছেত্রী, অস্কার ব্রুজেন কথাটা বলেছিলেন, অল্প স্পেস থেকে গোল করার ওস্তাদি তিনি ভালোই জানেন, এবং তাকে থামানোটাও ব্রুজনের জানা আছে তিনি বলেছিলেন। তবে আজকে প্রথম গোলটা কিন্তু করেছেন সেই সুনীল ছেত্রী, প্রত্যেকবারই বাংলাদেশের বিপক্ষে গোল করায় তার মুনশিয়ানা কিন্তু প্রমাণ করেছেন। কর্নার কিক ইন্ডিয়ার পক্ষে। সেট পিসে ইন্ডিয়া অলওয়েজ ডেঞ্জারাস। অনিরুদ্ধ থাপা তিনি গেছেন সেট পিসটা নেওয়ার জন্য। কর্নার কিক খুব একটা ভালো কর্নার কিক ছিল না, ক্লিয়ার করেছেন সেটা ইয়াসিন, লেফট ব্যাক। এই মুহূর্তে ভালোভাবে বল নিয়ে থ্রু মতিন মিয়া, বল বাড়িয়েছেন সামনে, তারিক কাজী না সাদউদ্দিন মতিনকে দিয়েছেন, চমৎকার একটা প্লেস ছিল, ডাইভিং এফোর্টে সেভ করেছেন সেটা গুরপ্রীত সিং সান্ধু। বিপ্লুর শট। 20 বছর বয়সী তারিক কাজীও 35+ সুনীল ছেত্রীর সঙ্গে এনার্জি লেভেলে এই জায়গায় কুলিয়ে উঠতে পারলেন না। দ্যাট ইন্ডিকেটস ফিটনেস লেভেল সুনীল ছেত্রীর, এবং যে কোনো সময় ব্যাকলাইনকে ছিটকে দিতে পারেন তিনি। এই মুহূর্তে আবারও ইন্ডিয়া, শুভাশিস বসু অন্য প্রান্তে, রাইট ফ্ল্যাঙ্কটায় খেলছেন প্রীতম কোটাল। রাহুল ভেকে একটা লম্বা বল থ্রু করেছেন, সেখানে মনবীর কন্ট্রোল নিয়েছিলেন ভালো, বাট শেষ পর্যন্ত রাকিব তিনি এসে উদ্ধারের কাজটা করলেন। রাকিব নন, সেখানে বিপ্লু উদ্ধারের কাজটা করেছেন জামাল ভুঁইয়া। ইয়াসিন আরাফাত লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে বাংলাদেশ বাড়িয়েছেন সামনে। রাকিব বল ধরতে পারেননি। সুনীল ছেত্রী, আবারও তপু বর্মন সেন্টার ব্যাক। বাংলাদেশ টিম অবভিয়াসলি সুনীল ছেত্রীর বিপক্ষে কদিন আগেই এএফসি কাপের এক্সপিরিয়েন্স আছে। এ মাসেই আসলে আগের মাসেই খেলাটা হয়েছিল এই রাশমিধান্দ স্টেডিয়ামে। 3 ম্যাচে 1টা জিতেছিল। এবার কিন্তু আক্রমণে বিপ্লু ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, চিঙ্গলসানা সিং শেষ পর্যন্ত জায়গা নিয়ে নিয়েছেন। সেখানে একটা দারুণ বল, সাদ কাটব্যাক করেছেন, সুযোগ আছে, ওপেন নেট, মিস করেছেন সাদউদ্দিন। রাকিব হোসেন তিনি কিন্তু মিস করেছেন। আরো একবার বাংলাদেশ দল গোল বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েও হতাশ হলো। এরকম সুযোগ আসলে এই ম্যাচে বারবার আসবে না। আবারও যদি দেখি সাদ, একটা চমৎকার কাটব্যাক, আনমার্কড রাকিব হোসেন পায়ে এবং বলে কানেক্ট করেছিলেন। ইট ওয়াজ আ কমপ্লিট ওপেন নেট। যদি কোনোভাবে তিনি পোস্টে রাখতে পারতেন তাহলে কিন্তু স্কোর লাইনে সমতা চলে আসতো। রাকিব সেক্ষেত্রে মেজাজ হারিয়েছেন, কোনো সন্দেহ নেই। ফ্রাস্ট্রেশন, আউট অফ ফ্রাস্ট্রেশন এই ধরনের কাজ হয়েই যায়। এবার কিন্তু সুনীল ছেত্রী টো দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছিলেন, বাট বিশ্বনাথ ফাইনালি তিনি অনেককে ব্যাক পাস করেছেন হেডারে। গোলকিপার আনিসুর রহমান জিকো একটা গোল অলরেডি তিনি কনসিড করেছেন, এবং বাংলাদেশ দল 3টা গোল স্কোরিং অপরচুনিটি, সেই অপরচুনিটি থেকে কিন্তু গোল কনভার্ট করতে পারেননি। আবারও কিন্তু 1-1 সুযোগ আছে, ঢুকে পড়ছিলেন, ভেতরে ঢুকে পড়ছিলেন কোলাচো, লিস্টন কোলাচো। ইগর স্তিমাচকে আমরা দেখছি তিনি কিন্তু বেশ খানিকটা ক্ষুব্ধ, এবং রেড কার্ড।
এবং লেস্টন কোলাচোকে তুলে নেওয়া হয়েছে, এবার কিন্তু একটা ক্রস ইন হয়েছে তারিক কাজী, তবে মনভীর সুযোগ আছে তার, সরাসরি মেরেছিলেন, আবারও কিন্তু সুনীল ছেত্রী, উদান্তা সিং সেভ করেছেন দুর্দান্তভাবে জিকো, এখনো পর্যন্ত বিপদ কেটে যায়নি। ফাইনালি বলটা কিন্তু কেড়ে নিয়েছেন ইব্রাহিম চমৎকারভাবে, কুইক কাউন্টারে বাংলাদেশ এই মুহূর্তে। নিশ্চিত গোলের হাত থেকে জিকো বাঁচিয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস সেভ করেছেন বাংলাদেশ কিপার, এবং তার প্রেক্ষিতেই ইন্ডিয়া টিম নিরাশ হবে যে তারা 2-0 করতে পারলো না এই জায়গাটা থেকে। বাট বাংলাদেশ ব্যাকলাইন আরও একবার কিন্তু প্রেসারে পড়ে গিয়েছিল ইন্ডিয়ার। মনভীর সিং, তপু বর্মন প্রথমে তাকে আটকাতে না পারলেও আনিসুর রহমান জিকো প্রথম সেভটা চমৎকার করেছেন। সুনীল ছেত্রী ফার্স্ট অ্যাটেম্পটে শট করেননি, বাট উদান্তা সিং যখন শটটা করেছিলেন কমপ্লিটলি রেডি ছিলেন সেই জায়গায় জিকো। একদম এক্সেলেন্ট গোলকিপিং, ওয়ার্ল্ড ক্লাস। আমরা যদি বলি গুরপ্রীত সিং সান্ধু সাউথ এশিয়ান রিজনের সেরা গোলকিপার, তাহলে তাকে খুব ভালোভাবে টক্কর জানাতে পারবেন আনিসুর রহমান জিকো। প্রীতম কোটাল, উদান্ত সিং ডান প্রান্ত দিয়ে আক্রমণে এই মুহূর্তে ঢুকে পড়েছেন উদান্ত সিং, তবে তাকে খুব ভালোভাবেই নেগোশিয়েট করছিলেন রাকিব হোসেন আউট অফ ফ্রাস্ট্রেশন। এই মুহূর্তে রহিম আলী, তার সঙ্গে চমৎকার দেয়া নেওয়া ছিল সুনীল ছেত্রীর। এখনো ইন্ডিয়া টিম তারা ব্যালেন্স হারায়নি সেই জায়গায়। ললিং মাউইয়া চেঞ্জে নামা ফুটবলার তিনি, শুভাশিস বসু, গ্লেন মার্টিন্স মাঝমাঠের রাজাই বলা চলে ইন্ডিয়ার। বাট বাংলাদেশ টিম বল রিগেইন করেছে। তপু বর্মন চমৎকারভাবে বল নিয়ে কিন্তু সামনে আগুয়ান, সেই জায়গায় বল পেয়ে গেছেন মতিন, 1 ভার্সেস 2 কি করবেন, তপু বর্মনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ততক্ষণে সবাই চলে এসছেন ইন্ডিয়া টিমের। তপু ফেলেছেন বল, হেড করার কেউ নাই, চিঙ্গেল সানার দারুণ ইন্টারসেপশন, কিপার গুরপ্রীত সিং সান্ধু তার হাতে। রিফাত, 3টা চেঞ্জ ইন্ডিয়া করেছে, কিন্তু বাংলাদেশ কি এখনো, বাংলাদেশের কিন্তু একটা জায়গা থেকে তারা কিন্তু আশা নিতেই পারে। 60 থেকে 75 মিনিটে ইন্ডিয়া কিন্তু 3টা গোল হজম করেছে যদি আমরা শেষ কয়েকটা ম্যাচের হিসেব যদি আমরা করি, এবং 75 থেকে 90 মিনিটের মধ্যে কিন্তু 5টা গোল ইন্ডিয়া হজম করেছে, 16টা গোল। এবং এখান থেকে ভুল পাস থেকে কিন্তু রাকিব, তিনি কিন্তু বলটা পেয়ে গেছেন, লেফট উইং দিয়ে বাংলাদেশের আক্রমণ, বক্সের ভেতর রয়েছে সুমন রেজা সহ অন্যরা, ভালো একটা কাটব্যাক কিন্তু টিটু হয়েছিল, একদম ন্যারো করে রেখেছিল সেই জায়গাটা বল থ্রু করার। দিস ইজ ডিফেন্ডিং ইন্ডিয়া যেটা করেছে, এবং যে দুজন ছিল তারা খুব সামনে এসে গোল মুখে এসে সেই ক্রস ডেলিভার হবে যে জায়গাটায়, সেই জায়গাটা ন্যারো করে ফেলেছিল। এবং সেখানেই আমার মনে হয় সুমন রেজা, তিনিও চিঙ্গেল সানার সেই ব্লকেডের দেয়ালটা ভেঙে আসতে পারেননি সামনে, যে কারণে বাংলাদেশ দল আরও একবার ভালো চান্স তৈরি করেও হতাশা জায়গা নিয়ে ফিনিশিং সেখান থেকে। এবার কিন্তু গোল হয়ে গেছে, বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে। এখনো ক্লিয়ার নই, ইয়াসিন আরাফাত তিনি গোল করেছেন, এক্সটাসিক মালদ্বীপের রশ্মিধান্দু স্টেডিয়াম, 1-1 বাংলাদেশি ইন্ডিয়া, 74 মিনিটে ম্যাচে সমতা। হোয়াট আ কামব্যাক বাই বাংলাদেশ, এক্সাইটমেন্ট ফিরেছে ম্যাচে, মালদ্বীপে এক্সাইটমেন্ট ফিরেছে বাংলাদেশে। ইয়াসিন আরাফাত তিনি গোলটা করেছেন, ইয়াং এনার্জেটিক ফুটবলার, প্রমাণ করলেন অস্কার ব্রুজন কেন তাকে লেফট ব্যাকের জায়গাটা দিয়েছে। দেখুন, গোল করতেও যে তিনি পারেন লিগে দেখিয়েছেন, এবং আরো একবার ন্যাশনাল টিমের জার্সিতে, এবং পুরো দর্শক, পুরো স্টেডিয়ামকে কিন্তু অস্কার ব্রুজন বলছে জেগে ওঠো। গুজ বাম্প অস্কার ব্রুজনের জন্য। ইয়াসিন আরাফাত সেট পিস বাংলাদেশ কাজে লাগালো, যে সেট পিস সবসময় ভোগাতো সেই সেট পিস কাজে লাগালো চমৎকার ভাবে। এর আগে যে যার মাথা ছুঁয়ে গেছে, রাকিবের মাথা ছুঁয়ে গেছে, মাথা থেকে মাথা, কাজের কাজটা হলো, বাংলাদেশ ম্যাচে ফিরলো। একেবারে আনমার্ক ছিলেন ইয়াসিন আরাফাত, এবং আমরা দেখছি শুভাশিস তার পেছনে, শুভাশিস তিনি কিন্তু এসে কোনো রকম ফলো করেননি, এবং যেই মানুষটা হতে পারতেন যে সারপ্রাইজ প্যাকেজ, ইয়াসিন আরাফাত সারপ্রাইজ হলেন, গোল এলো আরো একবার ব্যাকলাইন থেকে বাংলাদেশে। দেখুন, শুভাশিস এবং গ্লেন মার্টিন্স দুজনের ফাঁক দিয়ে, দুজনের মাঝখান দিয়ে কিন্তু একটা স্পেস ক্রিয়েট করেছেন ইয়াসিন, এবং সেই জায়গাটা দিয়ে জাস্ট একটা টাচ। তবে বাংলাদেশ, যেটা 10 জনের বাংলাদেশ, তারা কিন্তু ম্যাচে ফেরেছে। এবং টিটু, আমি তো 2 মিনিট আগেই বলছিলাম 60 থেকে 75 মিনিটের মধ্যে ইন্ডিয়া 3টা গোল হজম করেছে লাস্ট কয়েকটা ম্যাচে, সেই সুযোগটাই কিন্তু বাংলাদেশ কাজিয়ে রেখেছে, এবং সেটা অবশ্যই ইয়াসিন আরাফাত এবং রাকিব, তাকেও কিন্তু ক্রেডিটটা দিতে হবে। হোয়াট আ হেড! এবং 70 থেকে 80 মিনিটটা বাংলাদেশের জন্য অলওয়েজ ডেঞ্জারাস থাকে, এই সময়টা 10 জন নিয়েও বাংলাদেশ ম্যাচে ফিরেছে, বড় ক্রেডিট। থ্রোইন আরো একবার বাংলাদেশের, প্রেসারে থাকবে এই মুহূর্তে ইন্ডিয়া জেতার ক্ষেত্রে। প্রীতম কোটাল তাকে ভালো মার্কিংয়ে রেখেছিলেন, আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা ব্যথা পেয়েছেন ললিং মাউইয়া, আপুইয়া নামে যিনি বেশি পরিচিত, আইজলে জন্মগ্রহণ করা মিজোরামের এই ফুটবলার, খেলছেন মুম্বাই সিটি এফসিতে। কাউন্টার আগে ইন্ডিয়া, বিপদ কি হবে নাকি, সুনীল ছেত্রী ঢুকে গেছেন, সেই জায়গায় ইয়াসিন আরাফাত, মনভীর সিং, তবে লাস্ট মোমেন্ট ক্লিয়ারেন্স তপু বর্মন,
রক্ষণ ভাগের সবচেয়ে বড় যে ওয়াল, সেই ওয়াল কিন্তু আটকে দিয়েছে একটা অ্যাটাক। এবার কি বিপদ হবে? তারিক কাজী, তিনি হেডে অন্তত ডি বক্সের বাইরে বলটা ফেলেছেন। এখনো কিন্তু বলের কন্ট্রোল ইন্ডিয়ার কাছে। মনভীর, সেখান থেকে গ্লেন মার্টিন্স, হয়ে আবারও মনভীর। রাইট দিয়েছেন কিন্তু প্রীতম কোটালকে। একটা ভালো জায়গায় সেট পিস। অস্কার ব্রুজন কিছু একটা বলার চেষ্টা করছেন। ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাত ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশ দলকে। ১-১ সমতা, 10 জনের বাংলাদেশের বিপক্ষে 11 জনের ইন্ডিয়া। রাইট, এবং দেখুন দুটা থ্রোয়িং, এরপর একটা ফ্রি কিক বাংলাদেশ কিন্তু আদায় করেছে। তখন অনেকেই কিন্তু ওপরে উঠতে যাচ্ছিল, কিন্তু ডাগ আউট থেকে অস্কার ব্রুজন এবং ম্যানেজার সত্যজিৎ দাস প্রভু তারা কিন্তু বলছেন না, ডিফেন্ডাররা যেন পেছনেই থাকে, বাই এনি চান্স কাউন্টার অ্যাটাক থেকে ইন্ডিয়া যেন গোল করার কোনো সুযোগ যেন ক্রিয়েট না করতে পারে। দেখুন অন্য সময় ডিবক্সের ভেতর বাংলাদেশের অনেক ফুটবলার থাকেন, এবার কিন্তু মাত্র 2 জন রয়েছেন সেখানে। দেখা যাক, ভালো একটা সুইং কিন্তু করিয়েছিলেন জামাল ভুঁইয়া। রহমান দূর থেকে একটা শট, সেটাও ডিফ্লেক্টেড হয়েছে, তবে এখনো কিন্তু মাহবুবুর রহমান সুফিল সেখান থেকে বাম প্রান্ত দিয়ে ইয়াসিন আরাফাত গোল স্কোরার বাংলাদেশের বক্সের ভেতর বল ঢুকিয়েছিলেন, তারিক কাজী ছুটছিলেন, তবে তিনি কিন্তু সেই টাচটা দিতে পারেননি। এক্সিলেন্ট ডিফেন্ডিং জামাল ভুইয়া, একটা চমৎকার ফ্রি কিক নিয়েছিলেন। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু দারুণ ফেস্টে ক্লিয়ার করেছিলেন। রিবাউন্ডে রহমত, এবং ফাইনাল হুইসেলটা বেজে গেছে। ম্যাচের রেজাল্ট বাংলাদেশ 1 ইন্ডিয়া 1।